টানা ৪৪ দিন ৭ পর্বের ভোটযুদ্ধ শেষে এখন ফলাফলের অপেক্ষায় ভারতবাসী। ক্ষমতার নাটাই কি বিজেপির হাতেই থাকছে নাকি দখল নেবে কংগ্রেস, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনেই ফলাফল গণনা শুরু হবে ৪ জুন সকাল ৮টায়। ১৮তম নির্বাচনের মাধ্যমে দিল্লির মসনদে কে বসছেন তা জানা যাবে সেদিনই। কোনো কারণে সময় বেশি লাগলে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হতে পারে পরের দিন পর্যন্ত। বিশ্বের বৃহত্তম এই নির্বাচনের ভোট গণনায় প্রতিটি সংসদীয় আসনের জন্য একজন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। সহযোগিতায় রাখা হয়েছে সহকারী রিটার্নিং অফিসার। তবে পুরোপুরি দায়বদ্ধ থাকবেন রিটার্নিং কর্মকর্তাই। গণনার সময় নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএমগুলো বের করে সিলমুক্ত করা হবে। যেহেতু একটি সংসদীয় আসনের মধ্যে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে, তাই প্রতিটি বিধানসভা বিভাগের ভোট গণনা হয় একটি হলে, যেখানে ১৪টি টেবিলে ইভিএমের নিয়ন্ত্রণ ইউনিটগুলো রাখা হবে। প্রয়োজনে টেবিলের সংখ্যা বাড়ানো যেতে পারে। এমনকি রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায়ও গণনা হতে পারে। প্রতিটি টেবিলের সঙ্গে সংযুক্ত একটি ব্ল্যাকবোর্ডে ফলাফল লিখতে হয়, আর এসব কাজে সহযোগিতা করেন কাউন্টিং সুপারভাইজার ও সহকারীরা। ইভিএমের কন্ট্রোল ইউনিটে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দেখানোর জন্য একটি ফলাফল বোতাম রয়েছে, যাতে চাপা মাত্রই প্রার্থীদের সুরক্ষিত ভোটগুলো একের পর এক দেখাতে থাকে ইভিএম। এরপর কন্ট্রোল ইউনিট তা সম্পন্ন হওয়ার সংকেত দেবে। ইভিএমের প্রতি ভোটারদের আস্থা বাড়াতে ২০১৩ সালে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল ভিভিপিএটি সিস্টেম চালু করে ইসি। একজন ভোটার ভোট দেওয়ার পর এই সিস্টেমটি কাগজের স্লিপ তৈরি করে, যা ভোটারদের সামনে প্রায় ৭ সেকেন্ডের জন্য দৃশ্যমান হয়, পরে একটি ড্রপ বক্সে পড়ে যায়। এই অবস্থায় বিরোধী দলগুলোর দাবি, ভোট কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্ত ভোট কেন্দ্রের ভোট গণনার জন্য ভিভিপিএটি স্লিপগুলোও গণনা করতে হবে, যদিও তা প্রত্যাখ্যান করেছে ইসি। তবে ৫টি বিধানসভার অংশের স্লিপের সাথে সংশ্লিষ্ট ইভিএমের ফলাফল মেলাতে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।